আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল খুব রঙিন ভাবে। আমার খুব মনে পড়ে প্রথম দিন তোমাকে দেখার পরে কতটা পাগল হয়ে গিয়েছিলাম আমি। তোমাকে দেখার পর থেকেই আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না তুমি অন্য কারো। আমার শুধু মনে হচ্ছিল তুমি আমার, তুমি একান্তই আমার। তবে আমি যখন শুনি তুমি অন্য কারোর সাথে সম্পর্কে আছো, তখন আমার বুকের ভিতরে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। তুমি তো অন্য কারো, তুমি আমার না, তবে আমার বুকে কেন ব্যথা হচ্ছে? সেই প্রশ্নের উত্তর হয়তো আমাকে এই পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। কারণ আমি যে প্রেমের পাগল, প্রেমের পাগল আর ভালোবাসার পাগল, তাকে কোনো ডাক্তার ঠিক করতে পারে না। ধীরে ধীরে তুমি কার সাথে প্রেম করো, কার সাথে মিশো, সেই খোঁজ খবর নিচ্ছিলাম। একটা সময় জানলাম তুমি রিপাতের সাথে মিশো। ও ছেলে হিসাবে তেমন একটা ভালো না, ও আমারই দূর সম্পর্কের এক আত্মীয়, প্লে বয়। মেয়েদেরকে ঠকানোই যার কাজ। তবে মেয়েরা তো প্লে বয়কে ভালোবাসে। কেন জানেন? কারণ প্লে বয়রা কখনো মেয়েদের বিপক্ষে যায় না। মেয়েরা যা বলে তাতেই হ্যাঁ, যা বলবেই তাতেই এগ্রি। তাদের কোনো দ্বিমত নেই। তারা পূর্ণ স্বাধীনতা দেয়, কারণ তারা জানে ওই মেয়েটা যাই করুক তাতে তার কিছু যায় আসে না, কারণ সে তার স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ছেড়ে দিবে। তবে মেয়েরা না, এই ভালোবাসাটাকেই প্রকৃত ভালোবাসা মনে করে। তারা একটু আগলে রাখা ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না। ঠিক তেমনি তুমিও আমাকে পছন্দ করবে না আমি জানি, কারণ আমি রিপাত না, আমি প্লে বয় না। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি। এখন তুমি বলতে পারো, আরে ভাই, তোমার সাথে আমার কথাই হচ্ছে কয়দিন, তুমি ভালোবাসো কিভাবে? সেই উত্তর হয়তো তোমাকে দিতে পারবো না, তবে আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসতে সহস্র বছর লাগে না, হাজার কোটি দিন লাগে না, একটু সময় ভালোবাসা যায়।